ওর মুখে আমি এর আগেও গান শুনেছি। তাই অমৃত আস্বাদন থেকে যেন আপনারা বঞ্চিত না হন, তার জন্য আমি বেশিক্ষণ করব না পাঠ, সংক্ষেপে করব। আজকে হচ্ছে পুষ্পরথ, উত্থান একাদশী, 908 সন বাংলা। তখন থেকে এই বেতিলার উত্তর বাড়ি এই রাধামোহন রায় মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, মানে 600 বছরের উপরে। তখন থেকেই চলে আসছে এই উত্তরপাড়ার বার্ষিক অনুষ্ঠান, সেটা হচ্ছে পুষ্পরথ। আমরা কিন্তু পুষ্পরথকে এমনভাবে মূল্যায়ন করি বেতিলার গোসাইরা যে দুর্গা পূজাতেও ছুটি পাই, বাড়িতে আসি না। তারা আমরা মনে করি যে রথে যাব। রথটা হচ্ছে আমাদের মানে জাতীয় অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান। রথকে আমরা খুব ভালোবাসি। আমার বাবা, আমার দাদু, আমার 14 পুরুষ, আমার 18 পুরুষ এই রথ উদযাপন করেছে বেতিলা গোসাই সব সম্প্রদায় সবাই মিলে। তো এই বছরও আয়োজন হয়েছে রথে। একাদশী, তারপরে আবার উত্থান একাদশী, মানে শুধু একাদশী না, উত্থান। মানে উত্থান শব্দের অর্থ হচ্ছে ওঠা। যেমন আমরা ঘুমাই, গুরুজনরা বলতো এই উত্থান করো, মানে ওঠো। তার মানে আজকে হচ্ছে উত্থান। সেই উত্থানটা কি, কাকে উঠতে বললাম? ভগবানকে উঠতে বলতেছি, কারণ ভগবান ঘুমিয়ে আছে আমার ভিতরে। কিন্তু ভগবান জাগাতে হবে, না জাগালে সেই ভগবান কিন্তু আমাকে নিষ্ক্রিয় করে ফেলবে। তাই ভগবানকে জাগানোর দিন আজকে। এবং 11টা ইন্দ্রিয় সংযত করার দিন আজকে। 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই 5 5 10, আর একটা হচ্ছে মন, উভয়েন্দ্রিয়। এই মিলে হয় 11 ইন্দ্রিয়। এই একাদশী শব্দটা কিন্তু একাদশ থেকে এসেছে। একাদশ মানে 11টা ইন্দ্রিয় প্রধান আমাদের দেহে। এই 11টা ইন্দ্রিয়কে যদি শাসন করা যায়, শোধন করা যায়, তাহলে মানব জীবন সুন্দর হয়। এই একাদশীতে আবার হরিবাসর করতে হয়। এই যে আজকে হরিবাসর হচ্ছে, হরিবাসর মানে হরির সঙ্গে বাস করা। আর হরি কোথায়? আমরা যে হরির সঙ্গে বাস করব, হরি পাবো কোথায়? হরি কি বলছেন? হরি বলছেন আমি কোথায়? শোনো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ মুনিকে ভগবান বলেছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, ধ্যানী যোগী তপস্বীদের হৃদয়েও থাকি না। নারদ মুনি তো চমকে গেলেন। ভগবান তাহলে তুমি থাকো কোথায়? ভগবান বললেন মদ ভক্তা যত্র গায়ন্তি। হে নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে স্থানে, বিশেষ করে মর্তধামের কথা বলেছেন ভগবান, মর্তধামে যদি ভক্তবৃন্দ একত্রিত হয়ে আমার নাম শ্রবণ করে, আমার নাম কীর্তন করে, আমার যশগান গেয়ে আমাকে জয়ধ্বনি দান করে, সেখানেই আমি বাস করি। তাহলে এই যে ভগবানের যশকীর্তন পাঠ ও যশকীর্তন